সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, 20 রমজানে নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবে কিরামকে ভাষণ দিয়ে বললেন, সাহাবীরা, একটা বরকতময় রাত তোমাদের মাঝে আসতেছে এই মাহে রমজানের শেষ 10 দিনের ভিতরে। সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিন। ইতিকাফ কেন 10 দিনের লাস্টে দেওয়া হলো বুঝে নেন। যারা ইতিকাফে থাকে তাদের অনেক বরকত। যারা মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকে, আল্লাহ রাসূল বললেন যে ইতিকাফ করলো সেজন্য সমস্ত নেকি অর্জন করে নিল। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? সমস্ত নেকি, সৃষ্টির পৃথিবীর যত নেক আছে সেজন্য সব নেকগুলি ইতিকাফে জমা করে নিল। এজন্য স্বেচ্ছায় ইতিকাফ থাকাটা উচিত। যাদের যথেষ্ট হাতে সময় আছে, একবারে সাংসারিক ঝামেলা ব্যতীত যারা আছেন তাদের উচিত ইতিকাফ করা। ইতিকাফ করলে অনেক বরকত। মসজিদে নববীর উপরে, এই ছাদের উপরে ইতিকাফের জন্য আলাদা জায়গা, আমি দেখে আসছি, আলাদা জায়গা করে দিছে সরকার, ওখানে ইতিকাফ করবে। নিচেও ইতিকাফে অনেকেই থাকে। হাজার হাজার নববীর রসুলের মেহমান যারা, তারা ওখানে ইতিকাফে থাকে, হারামে ইতিকাফে থাকে। বরকতের কাজ। যে শেষের 10 দিন ইতিকাফ করলো সেজন্য তার সমস্ত নেকি অর্জন করল। ইতিকাফটা মূলত দেওয়াই হয়েছে মাহে রমজানের শেষ 10 দিনে। এর ভিতরে রহস্য আছে। ইতিকাফটাই মাহে রমজানের শেষ 10 দিনটাকে বাছাই করা হলো কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, সাহাবী রাসূল তিনি বলতেছেন যে আল্লাহর নবীকে দেখলাম প্রথম রমজান থেকে নবীজি ইতিকাফ শুরু করলেন। আমরাও নবীজির সাথে ইতিকাফ শুরু করলাম, অর্থাৎ মসজিদে নববী শরীফ, পবিত্র মসজিদে নববী শরীফ। আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারা শরীফে গেছেন, এখনকার মতো এত ব্যাপৃত বিরাট ছিল না। এখন মসজিদে নববীর চারিপাশে যত জায়গা করা হয়েছে, এগুলি আগে সাহাবে কেরামের বসবাস ছিল। সাহাবা আজমাইন আহলে বাইতুন নবী আলাইহিমুস সালাম, তিনাদের বসবাস ছিল এই জায়গাগুলো। এখন মসজিদে নববীর সীমানা আরেকটু বর্ধিত করে একেবারে মসজিদে গামামা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। প্রায় মসজিদে গামামা পর্যন্ত, মসজিদে আবু বকর পর্যন্ত, মসজিদে আলী পর্যন্ত। মসজিদে আলী মূলত মসজিদে আলী না, মসজিদে আলী হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এটা ওনার মূলত বাড়ি ছিল, পরবর্তীতে এটা মসজিদ রূপান্তরিত করা হয়েছে। এরপরেই মসজিদে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মসজিদ, তারপরেই মসজিদে গামামা। আশ্চর্য না, মসজিদে গামামা আর আবু বকর একবারে খুব পাশাপাশি দেখা যায়। হেঁটে 1 মিনিট লাগবে না, এই মসজিদ থেকে মসজিদ যাইতে 1 মিনিটও লাগবে না, কিন্তু খুব কাছাকাছি মসজিদ। তাইফে মসজিদে আলী আর মসজিদে আদ্দাস খুব কাছাকাছি, হেঁটে যাইতে রাস্তার এপার ওপার 2-3 মিনিটের প্রয়োজন, কিন্তু মসজিদ খুব কাছাকাছি। মসজিদে আলী আর মসজিদে আদ্দাস। মসজিদে আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নির্মাণ করেছেন, আর মসজিদে আদ্দাস হচ্ছে নবীজি তায়েফের ময়দানে আহত অবস্থায়, রক্তক্ষরণ অবস্থায় যিনি আঙ্গুরের জুস বানাইয়া, রস বানাইয়া এনে যে সাহাবী নবীকে পান করিয়েছিলেন, তার নাম হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু। তখনও তিনি কালেমা পড়েন নাই। তিনার একটা মসজিদ আছে, ওইখানে তিনি নির্মাণ করেছেন, মসজিদে আদ্দাস। তো যাই হোক, মসজিদে নববীর ভিতরের হুজরা শরীফ থেকে, মিম্বার শরীফ থেকে নবীজির রওজা শরীফ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই জায়গা থেকে ডানে আরেকটু জায়গা, পিছনে আরেকটু জায়গা, এই জায়গাগুলি মিলিত ছিল মসজিদে নববী। তখন এত বড় ছিল না, ব্যাপৃত ছিল না। তার পিছনের অংশের দিকে আগে আসলে হযরত আহলুস সুফফা সাহাবে কেরাম বসে থাকতেন। এখানে তৎকালীন সময় একটা গাছ ছিল,
এই গাছের নিচে তারা বিশ্রাম নিতেন। সেই জায়গাটা এখন ঘিরে রাখা হয়েছে রওজা শরীফের আমাদের হিসাবের পূর্ব দিকে আর কি। তো যাই হোক, তার ডান পাশেই মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মহিলা বনু নাজ্জার গোত্রের মহিলা এক সাহাবীর ছাদের উপরে দাঁড়া আযান দিতেন। সেটা এখন মসজিদ নববীর ভিতরের অংশেই আজানের জন্য এখনো সেটা নির্বাচিত আছে। এটা রিয়াজুল জান্নাহ থেকে পিছনের দিকে ডানে একটু আগে আসলেই জায়গাটা পাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ওই জায়গাগুলি মসজিদে নববীর বর্ধিত অংশগুলি সাহাবা আজমাইনদের আবাসভূমি ছিলেন, জায়গা ছিলেন, তারা এখানে থাকতেন। তো প্রিয় নবী যে সাহাবীরা বললেন আমরাও মসজিদে নববীতে আল্লাহ রাসূল করিমের সাথে রোজা ইতিকাফ শুরু করি। প্রথম রমজান থেকে 10 রমজান পর্যন্ত ইতিকাফ করা অবস্থায় জিবরাইল এসে গেলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রাত অনুসন্ধান করতেছেন সেটা এখন না আরো পরে। প্রিয় নবীজি আবার ইতিকাফ শুরু করলেন। দ্বিতীয় 10 দিন থেকে অর্থাৎ 11ই রাত থেকে আবার 19 রাত 20 রাত পর্যন্ত ইতিকাফ চলল। জিবরাইল আবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা খুঁজতেছেন সেটা এখানে না আরো পরে। সুবহানাল্লাহ। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন 20 রমজানে নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কিরামকে ভাষণ দিয়ে বললেন, সাহাবীরা, একটা বরকতময় রাত তোমাদের মাঝে আসতেছে এই মাহে রমজানের শেষ 10 দিনের ভিতরে। সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিন। ইতিকাফ কেন 10 দিনের লাস্টে দেওয়া হলো বুঝে নেন। যারা ইতিকাফে থাকে তাদের অনেক বরকত। যারা মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকে, আল্লাহ রাসূল বললেন যে ইতিকাফ করলো সেজন্য সমস্ত নেকি অর্জন করে নিল। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? সমস্ত নেকি, সৃষ্টির পৃথিবীর যত নেক আছে সেজন্য সব নেকগুলি ইতিকাফে জমা করে নিল। এজন্য স্বেচ্ছায় ইতিকাফ থাকাটা উচিত। যাদের যথেষ্ট হাতে সময় আছে, একবারে সাংসারিক ঝামেলা ব্যতীত যারা আছেন তাদের উচিত ইতিকাফ করা। ইতিকাফ করলে অনেক বরকত। মসজিদে নববীর উপরে এই ছাদের উপরে ইতিকাফের জন্য আলাদা জায়গা, আমি দেখে আসছি, আলাদা জায়গা করে দিছে সরকার, ওখানে ইতিকাফ করবে। নিচেও ইতিকাফে অনেকেই থাকে, যে হাজার হাজার নববীর রসুলের মেহমান যারা, তারা এখানে ইতিকাফে থাকে, হারামে ইতিকাফে থাকে। বরকতের কাজ। যে শেষের 10 দিন ইতিকাফ করলো সেজন্য তার সমস্ত নেকি অর্জন করবে। এটা দামি কাজ, অনেক মূল্যবান কাজ। তো হযরত আবু সাঈদ খুদরি বললেন, প্রিয় নবীজি দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বললেন, সাহাবীরা রে, আমাকে রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করেছেন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কোন রাতটা, কোন দিনটা লাইলাতুল কদরের রাত হবে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আমার থেকে আমাকে সেটা ভুলিয়েও দিয়েছেন। আল্লাহ আমাকে জানিয়েছেন বটে, কিন্তু আবার ভুলিয়ে দিয়েছেন, আমি ভুলে গেছি। এর অর্থ মনে রাখবেন, এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যায়, সারা জীবন মনে রেখে। নবীজি কখনো ভুল করতেন না, নবীজি কখনো ভুল করতেন না, আল্লাহ ওনাকে ভুল করাইতেন। এখন আপনাদের কাছে বিষয়টা জটিল লাগতেছে যে আল্লাহ ভুল করাইলেন। আল্লাহ কিন্তু গুনার ভুল করার নাই, নামাজে ভুল করাইছেন। কিসে ভুল করেছেন? যদি নামাজে ভুল না করতেন তাহলে সহু সিজদা জীবনেও পাইতেন না। এটা হলো মাসালা। সহু সিজদা কেন আসলো? নবীজি নামাজের ভিতরে আল্লাহ তাকে ভুলিয়ে দিলেন। তো ভুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ আবার শরীয়ত চালু করলেন যে সহু সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে। এর অর্থ কি?
যে নবীজির নামাজে কখনো ভুল হতো না, কিন্তু উম্মতের তো ভুল হবে। তো উম্মতের নামাজে যদি ভুল হয় তাহলে উম্মত শুধরাবে কিবা? এজন্যই রসুলকে ভুলিয়ে দিয়ে নামাজে সহর সাজদা দেওয়াইয়া শরীয়ত চালু করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপকার করাইছে। সুবহানাল্লাহ বলবেন না?